ট্রাম্পের নশ বুঝে মোহগুলি কি ঘটেছিল সেই রাতে? হাজারো ভিআইপি অতিথি, কড়া নিরাপত্তা বলয়, আর মঞ্চে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। হঠাৎ সাজানো সেই মঞ্চের ছন্দপতন, একের পর এক শোনা গেল 7 থেকে 8টি গুলির বিকট শব্দ। মুহূর্তেই থমকে গেল উৎসবের আমেজ। পানে বাজতে টেবিলের নিচে লুকান আমেরিকার বাগা বাগা সব মন্ত্রীরা। আসলে কি ঘটেছিল শনিবার রাতে? কে ছিল সেই হামলাকারী? ওয়াশিংটনের বিলাসবহুল হোটেল হিলটন হোটেল প্রতি বছরের মতো এবারও বসেছিলেন হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক 900 ভোজের আসর। উপস্থিত ছিলেন মার্কিন মন্ত্রিসভার প্রায় সকল সদস্য এবং শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা। অনুষ্ঠানের মধ্যমণি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লিডার মেলানিয়া ট্রাম্প হাসি মুখের অতিথিদের সাথে সময় কাটাচ্ছিলেন। কিন্তু স্থানীয় সময় শনিবার রাত যখন গভীর, ঠিক তখনই পুরো হলরুম কেঁপে ওঠে গুলির শব্দে। বিবিসি জানাচ্ছে সেখানে দায়িত্ব পালন করা এক নিরাপত্তা কর্মকর্তা নিজ কানে 7 থেকে 8টি গুলির শব্দ শুনেছেন। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন, কেউ টেবিলের নিচে, কেউ আবার দেওয়ালের আড়ালে। পরিস্থিতি আজ করতে পেরে কালক্ষেপণ করেননি মার্কিন সিক্রেট সার্ভিস। চোখের পলকে মার্কিন প্রেসিডেন্ট ও মেলানিয়ানকে স্টেজ থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর একে একে বের করে আনা হয় অতিথিদেরও। তবে প্রশ্ন উঠছে, আমেরিকার ইতিহাসের অন্যতম সর্বোচ্চ নিরাপত্তা বলয় ভেদ করে কিভাবে এই ঘটনা ঘটল? কিছুক্ষণ পরেই প্রেসিডেন্ট ট্রাম্প নিজের তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেশবাসীকে আশ্বস্ত করেন। তিনি জানান তিনি, মেলানিয়া এবং ভাইস প্রেসিডেন্ট সহ মন্ত্রিসভার সবাই নিরাপদে আছেন। সবাইকে অক্ষত অবস্থায় হোয়াইট হাউসে ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই হামলাকারী? CNN এর তথ্য মতে ঘটনাস্থল থেকে 30 বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। জানা গেছে তিনি ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটন এসেছেন। তবে তার উদ্দেশ্য কি ছিল এবং কিভাবে অস্ত্র নিয়ে তো ভিতরে ঢুকলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো। এ ঘটনায় শুধু একটি অনুষ্ঠানকে পঙ্গু করেনি, বরং খুদ আমেরিকার হৃৎপিণ্ডে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প খুব শীঘ্রই এ বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানা গেছে। কি বলবেন তিনি? এ ঘটনার পিছনে কি অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে? এ বিষয়ে আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।